আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা হচ্ছে নুডলস। আর যারা একটু স্পাইসিভাবে নুডলস খেতে পছন্দ করেন, আর আমাদের প্রায় সবারই কিন্তু নুডলসটা অনেক প্রিয় থাকে, বাচ্চা থেকে বুড়ো সবার। তো তাদের জন্য আজকে আমি ঠিক অন্যভাবে, আমরা সাধারণত যেভাবে বাসায় রান্না করি তার থেকে একটু ব্যতিক্রমভাবে, খুবই মজার, একটু বেশি স্পাইসি করে এই নুডলস রেসিপিটা শেয়ার করছি। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করছি। এখানে প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা একটু গরম করতে দিচ্ছি। এরপরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই ইউজ করবেন, মানে এখানে ততটুকুই দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। আর আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার যে তেলটা থাকে সেটা। তেল খুব বেশি দিব না, কারণ আমরা একটু স্পাইসি করে রান্না করলেও এখানে তেলের মাত্রাটা একটু কমই থাকবে। তো এটাকে আমরা প্রায় ব্রাউন কালার করে নিব, মানে ঝাল পেঁয়াজটা আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি আপনাদের নুডলসের পরিমাণটা বেশি হয়। তো এটা প্রায় ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর এখনই বলে রাখছি, যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলের পুরো অন্য যে ভিডিওগুলো আছে ওগুলো দেখার চেষ্টা করবেন, আর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স সবসময় ফলো করবেন। তো এখানে আমি আমার ঝাল পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখানে আমি 1/4 কাপের মতো টমেটো সস বা টমেটো ক্যাচাপ, দুটোর যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা দিলেই হবে। আমি এখানে ক্যাচাপটা দিয়ে দিচ্ছি। তো ক্যাচাপটা দিয়ে 1/4 কাপের মতো দিয়েছি। 4-5 মিনিট এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য শুকনা ঝালের যে পাউডারটা থাকে সেটা, আর একটু পানি দিয়ে তারপরে তেলের মধ্যে এটাকে একটু ভুনা করে নিচ্ছি। আর খুব ভালোভাবে তলা ঘষে ঘষে নাড়তে হবে। আর এটার কালারটা যতক্ষণে চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তো এটা অনেকটাই এখন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো। এখন হচ্ছে আমাদের ফাইনালি যে রান্নাটা সেটা শুরু হবে। তো এখানে আমি 2 প্যাকেট নুডলসের বার নিয়ে নিয়েছি। আমি এটাকে আর ভেঙে চুরে নিলাম না, আমি জাস্ট শুধু দিয়ে দিচ্ছি। আর আপনারা ভাবছেন যে এখানে ডিম দিচ্ছে না কেন, তাই না? হ্যাঁ, ডিমের কথাটা না হয় আমি একটু পরেই বলছি। এর আগে বলছি যে নুডলসটাকে কি করবেন। নুডলসটা জাস্ট একটু নেড়ে উল্টে পাল্টে নেবেন। আর 2-1 মিনিটের মধ্যে এটা যখন একটু নরম হয়ে যাবে, স্প্যাচুলা বা হাতা যেটাই থাকে আপনার কাছে, চামচ, এটা দিয়ে একটু এভাবে করে নেবেন, একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন। এরপরে এটাকে দমে দিয়ে দিবেন প্রায় 2-4 মিনিটের মতো। 4 মিনিট দিলেই হবে। তো 4 মিনিট পর আমি এটাকে দেখাচ্ছি, বাট এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ফলো করতে বলেছিলাম, কারণ ওখানে আমি আমার কথা কিছু স্কিপ হয়ে গেলে ভিডিওর মধ্যে ওটা লিখে রাখি। আর ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক দিয়ে রাখি, চাইলে জয়েন হয়ে নিতে পারেন। আর এখানে আমি একটু ঢেকে দেওয়ার পরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দেখতে এরকম হয়েছে আমাদের নুডলসের যে থিকনেসটা বা নুডলসটা দেখতে। এরপরে যে টেস্টি পাউডারটা থাকে নুডলসের সাথে, নুডলস মেকার, ওটা দিয়ে দিচ্ছি 1 প্যাকেটের মতো। এরপরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু হাইতে রাখতে হবে। তো এরপরে আমি এখানে ভালোভাবে মিশিয়ে, আর যে ডিমের কথাটা বলেছিলাম, ডিমটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা ডিম দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে 2 প্যাকেটের জন্য একটা ডিম দিব আমি এখানে, যেহেতু আমি একটু স্পাইসি। আর এখানে নুডলস যে সস দিয়ে রান্না করছি বা ক্যাচাপ দিয়ে, তো সেজন্য আমি একটু ডিমটা কম দিচ্ছি। এরপরে ডিমটাকে ভালোভাবে পুরোটা নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ প্যানের গা ছেড়ে না দিচ্ছে। আর এ পর্যায়ে কিন্তু আরও একটি যে প্যাকেট থাকে নুডলস মশলা, ওটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, 1 প্যাকেট দিতেও পারেন। তো এরপরে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর প্যানটা দেখতেই পাচ্ছেন যে নুডলসটা অনেকটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। আর এটা কিন্তু দেখতে এরকম একটু ঘন ঘন কেমন যেন একটু গামাখাই হবে। তো এখন চুলাটা অফ করে দিচ্ছি। এটা দেখতে এরকম শুকনো শুকনো হয়ে আসছে। তো
তো আমি চুলাটা অফ করে দিয়ে আমি একটু সার্ভ করতে চলে যাব। তো সার্ভের জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে একটু আমি দেখিয়ে দিচ্ছি যে এটা ঠান্ডা হলে ঠিক দেখতে কেমন হয়। ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঝুরঝুরে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। এখানে সস তো দেওয়াই আছে, তাই লেবু, টমেটো বা শসা এগুলো দিয়ে একটু সার্ভ করে নিতে পারেন। আমি এখানে একটু লেবুর পিস দিয়ে সাজিয়ে নিব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। আল্লাহ হাফিজ।